ইন্নাশ শাইতানা ইয়াজরি মাজরাদ দাম। শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন এমন পাওয়ার দিয়েছে, শয়তান মানুষের রগ রিশা দিয়া চলে, রক্ত দিয়া চলে, কিন্তু মানুষ টের পায় না। কথা বলেন ঠিক কিনা? শয়তানকে আর দেখা যায় না। এরপরে তৃতীয় নম্বর দাবি, ওগো মালিক, ওগো আল্লাহ, তৃতীয় নম্বর আর একটা জিনিস চাই। আমি তো আমার দলের মানুষ অনেক করে ফেলবো, আমি অনেক নারী পুরুষকে প্ররোচনা দিয়ে ধোঁকা দিয়ে আমি আমার দলের করে নেব। ওগো আল্লাহ, আয় মাবুদ মাওলা, রিজিক কিন্তু আপনার হাতে আমার দলে হওয়ার কারণে আপনার নাফরমানি করবে, আপনার ইবাদত বন্দেগী করবে না। রব্বুল আলামিন আমার অনুসারী হওয়ার কারণে, আপনার নাফরমানি করার কারণে আল্লাহ আমার এই অনুসারীদের কখনো রিজিক বন্ধ করে দিবেন না। এই জন্য শয়তানের দলের যেগুলো হবে দেখবেন যে শুধু টাকায় আসতেছে, ব্যবসা বাণিজ্য যা কিছু করে সুদের উপরে টাকা দিচ্ছে, আরো টাকা দিতেছে। কথা বলেন, মিথ্যা বলছি নাকি? মিথ্যা বলছি? আরো ওই দিকে মনে করছে আমার উপরে মনে হয় রহমত আসতেছে, তাই নাকি? নাউজুবিল্লাহ। সম্পদ, টাকা পয়সা, এইটা কি রহমতের মাপকাঠি নাকি? এইটা যদি তাই হতো তাহলে কারুন সব চাইতে সেই আল্লাহর রহমত বেশি পাইতো, তাই কিনা? মাল সম্পদ না। আমরা সবাই জান্নাতে যাইতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের মধ্যে কেউ আছে এমন যে জান্নাতে যাবে না, এরকম কেউ আছে? আমরা সবাই জান্নাতে যাইতে চাই। জান্নাত আমাদের পিতা আদম আলাইহিস সালামের সূত্রে, আমাদের এটা আদি পিতা আদম আলাইহিস সালামের মাধ্যমে এটা আমাদের ভিটা। কথা বলেন ঠিক কিনা? আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন, তাই কিনা? আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন, ওই জান্নাত আমরা ওয়ারিস সূত্রে বাবার থেকে আমরা পাবো। সুতরাং আমরা চাই জান্নাতে চাইতে। আচ্ছা বলেন, আল্লাহ কি চান আমরা জাহান্নামে যাই? আমরা চাই? ভাই একটু গেইন বাড়ায় দেন, মানে দূরের থেকে যেন কথা টানে। তাহলে আল্লাহ রব্বুল আলামিনও চান যেন আমরা জান্নাতে যাই। কথা বলেন। আচ্ছা, আদম আলাইহিস সালাম কি চান আমরা জাহান্নামে যাই? কথা বলতে হবে কিন্তু। আচ্ছা, আমাদের নবী কি চান যে আমরা জাহান্নামে যাই? আচ্ছা, আমরাও চাই না, আমাদের আল্লাহও চায় না যে আমরা জাহান্নামে যাই। আমাদের প্রথম নবী, শেষ নবী, ওনারাও চায় না যে আমরা জাহান্নামে যাই। কিন্তু তারপরেও কে চায়? একজন কে চায় যে আমরা জাহান্নামে যাই? সে কে? শয়তান। এই শয়তান চায় সে যেন আমরা কোথায় যাই? জাহান্নামে যাই। এই একটা শয়তানই শুধু চায় আমরা জাহান্নামে যাই। এই এক শয়তানকে আমরা ম্যানেজ করতে পারি না, এই এক শয়তানকে আমরা অ্যাটাক করতে পারি না, এই শয়তানকে আমরা সেই প্রশ্রয় দিয়ে দিয়ে আজকে আমরাও জাহান্নামে হয়ে যাচ্ছি। এত কিছু আল্লাহ পাকও চান আমরা জান্নাতে যাইতে। কেন আমরা পারবো না? আমরা কি পুরুষ না? আমরা কি মানুষ না? আমরা আশরাফুল মাখলুকাত। আমরা কেন ওই শয়তানের প্ররোচনায় আল্লাহকে ভুলে যাই? কেন আমরা নামাজটা পড়তে পারি না? শয়তান বড় চ্যালেঞ্জ করেছে আল্লাহর সঙ্গে, আমাদেরকে ক্ষতিগ্রস্ত করবে। এক শয়তানকে আমরা ম্যানেজ করতে পারি না। আমরা আল্লাহকে ঠিকই চিনি, শয়তান কিভাবে আমাদেরকে প্ররোচনা দেয় এইটা আমরা বুঝি না। আচ্ছা, আমরা শয়তানকে দেখেছি বলেন তো? আপনারা কেউ দেখছেন নাকি? কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছেন, তাই কি না? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছেন। তো আমরা দেখি না, আমাদের বিশ্বাস আছে না নাই? আছে না নাই? শয়তান একটা মাখলুক, যে জিন্নাতের মধ্যে থেকে ছিল, পরবর্তীতে ইবাদত বন্দেগী করতে করতে সে ফেরেশতাদের মধ্যে একজন সম্মানী ফেরেশতা হয়েছিল। আমরা বিশ্বাস করি। আচ্ছা বলেন তো, সব জিনিসের জন্য কি বাহ্যিক প্রমাণ দিতে হয়? নাস্তিকরা বলবে শয়তান আমরা দেখি না বলতে এটা আমরা বিশ্বাসও করি না। আমরা তাদের সুন্দর জবাব দেব যে আপনি যে আপনার বাবার সন্তান, এটার কি প্রমাণ দিতে পারবেন? বলেন, আপনারা পারবেন? কেন? আমার মা যে আছে উনি অবৈধভাবেও আমাকে পৃথিবীতে আনতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু প্রমাণটা কি যে আমি অমুকের সন্তান? এখানে প্রমাণ নাই।
প্রমাণ ছাড়াও কেমনভাবে আমরা বিশ্বাস করি যে একজন বাবা একটা সন্তান শুধুমাত্র গর্ভে আসার পরেই বিদেশে চলে গেছে, 15-20 বছর 25 বছর পরে যখন বাংলাদেশে আসার পরে মা যদি একবার বলে দেয় সন্তানকে এই ইনি হচ্ছে তোমার জন্মদাতা বাবা পিতা, তারপরেও সন্তান তারপরে থেকে বাবা বলে ডাকে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সন্তান বাবার যে এইটার জন্য প্রমাণ দলিল লাগে না, শয়তান যে আছে এইটার জন্য দলিল প্রমাণ দূরে লাগবে না, বরংস কিছু আলামত দিয়েও আমরা অনেক জিনিস প্রকাশ করি, প্রমাণ করি। যেমন বলেন তো, বাতাস আছে, বাতাস চলছে, বাতাস হচ্ছে, এটা কি আপনি দেখছেন? কোনোদিন দেখছেন বাতাসকে? তাহলে এটার কিছু আলামত আছে, তাই কিনা? পাতা নড়তেছে, তাই কিনা? কাপড় নড়তেছে, এই দিয়ে আমরা বলি যে বাতাস চলছে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, শয়তান যে আছে এর একটা আলামত আছে। যখন আজান হয়, হাদিসের মধ্যে এসেছে, যখন আজান হয় তখন শয়তান আজানের ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে বায়ু ছাড়তে দৌড়াইতে থাকে, আর কুকুর তা দেখতে পায়, বুঝতে পায়, আর কুকুর তখন চিল্লাচিল্লি করে। কথা বলেন ঠিক কিনা? এটাও তো একটা আলামত। এই আলামত দিয়ে বোঝা যায় যে শয়তান আছে। শয়তান কি আছে আমরা বিশ্বাস করি। মুসলমান আল্লাহর গোলাম, এই শয়তান আল্লাহ রব্বুল আলামিনের কাছে চ্যালেঞ্জ করেছে। কখন চ্যালেঞ্জ করেছে? আল্লাহ রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ রব্বুল আলামিন সেই ইবলিসকে বললেন, তুমি তারে সিজদা করো। আল্লাহ রব্বুল আলামিনের অর্ডার পেয়ে সব ফেরেশতা সিজদা করলো, ইল্লা ইবলিস। কিন্তু এই ইবলিস শয়তান সিজদা করলো না। আবা আইয়াকুনা মা'আস সাজিদিন। এই শয়তান বলল, আমি সিজদা করব না। কেন? আদম হচ্ছে মাটির সৃষ্টি আর আমি হচ্ছি আগুনের সৃষ্টি, আমি সিজদা করব না। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার মানতে হবে। আল্লাহ চায় আমি যা বলবো তা তোমরা পালন করবা। সামনে করো বান্দা, আমার দিকে চলে আসবা। সুতরাং সেই সময়ও যখন ফেরেশতাদেরকে বলেছে সিজদা করো, ইবলিস করলো না, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত থেকে বের করে দিলেন। ফালা ফাখরুজু ফাইন্নাকা রাজিম। ও শয়তান, তুমি বেরিয়ে যাও, জান্নাত থেকে তুমি বেরিয়ে যাও। আমার জান্নাতের মধ্যে এমন নাফরমান বান্দাকে আমি কখনো রাখবো না। আমার জান্নাতে কোনো নাফরমান বান্দার কোনো ঠাঁই হবে না। সেই সময় যখন শয়তান বার হয়ে আসতেছিল, জান্নাত থেকে বার হয়ে আসতেছে, সেই সময় আল্লাহ রব্বুল আলামিনকে শয়তান বলে, ওগো আল্লাহ, ওগো মালিক। খুব ভালো একটা কথা যে মা বোনরা এই পরিমাণে এসেছে যে সবার টার্গেটকে ফেল করে দিয়েছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। মা বোনরা কোথায় জানবে, মাসাইল জানবে, দিনই কথা শুনবে, ওনাদের ব্যবস্থা নেই, তাই এই ব্যবস্থাপনা করেছেন, কিন্তু জায়গার সংকুলান হচ্ছে না। এই জন্য মা বোনদেরকে উদাত্ত আহ্বান করে জানানো হচ্ছে যে আপনারা একটু সামনের দিকে আগায় বসেন, এবং গরমের দিন না যে হচ্ছে ফাঁকা হয়ে বসতে হবে, একটু চেপে বসলেও বসা যায়, তাই কি না? এজন্য মা বোনরা একটু সামনের দিকে জায়গা করে দেই, অন্যদেরকে বসার ব্যবস্থা করে দেই। সেই সময় যখন শয়তান জান্নাত থেকে বের হয়ে আসতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই সময় 3টা দাবি জানাইছে। কয়টা দাবি? জোরে বলেন, কয়টা? 3টা দাবি জানাইছে। ওগো আল্লাহ, ওগো মালিক, আমি যে আপনার লম্বা সময় 40,000 বছর থেকে 60,000 বছর প্রায় আমি তোমার ইবাদত করলাম।
ওগো মালিক, এত ইবাদত করলাম, সব ফেরেশতাদের উপরে আমার মর্যাদা দেওয়া হলো, এত সিজদা করলাম, আপনার কুদরতি পায়ে এত সিজদা করলাম। ওগো মালিক, এই ইবাদত বন্দেগীর বিনিময়ে কি আপনি আমাকে কিছু দেবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান, কি চাও তুমি? কি চাও? আমার কাছে কি চাও? আমি দিয়া দিব। শয়তান বলে, আল্লাহ, তোমার কাছে আমি তিনটা জিনিস চাই। কয়টা জিনিস বলেন? তিনটা জিনিস চাই। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ঠিক আছে, চাও, তুমি কি চাও বলো। শয়তান বলে, এক নাম্বার, আল্লাহ বলো, যেই আদমের কারণে আমি অভিশপ্ত হইলাম, আমি সেই আদমের কারণে জান্নাত থেকে বের হয়ে আসলাম, ওগো আল্লাহ, এই আদম সন্তান পৃথিবীর মুখে কতদিন থাকবে? এই আদম সন্তানের বিস্তৃতি পৃথিবীতে কতদিন থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বলে, শয়তান, এই আদম সন্তানের বিস্তৃতি পৃথিবীর বুকে কাল কিয়ামত পর্যন্ত থাকবে। এইবার শয়তান বলে, আল্লাহ, তাহলে আমার হায়াতটাও কাল কিয়ামত পর্যন্ত লম্বা করে দিতে হবে। আল্লাহ পাক বললেন, ঠিক আছে, যাও, তুমি তিনটা দাবি চাইছো তো আমি দিয়ে দিলাম। প্রথম দাবি তোমার মঞ্জুর করলাম, তোমার হায়াতটাকে আমি কিয়ামত পর্যন্তই লম্বা করে দিলাম। এইবার দ্বিতীয় দাবি, শয়তান বলে, আল্লাহ, ওগো মালিক, আমি তো মানুষদের মধ্যে ডিভাইডেশন সৃষ্টি করব, আমি ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগাই দেব, বাবা সন্তানের মধ্যে ঝগড়া লাগাই দেব, ওগো আল্লাহ, স্বামী স্ত্রীর মধ্যে আমি ঝগড়া লাগাই দেব। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাই দেয়া 3 তালাকের ব্যবস্থা করে নেব। 3 তালাক হওয়ার পরে আবার এমন মহব্বত জাগায় দেব, আর বাঁচবে না, আবার ওই স্ত্রীকে হারামভাবে গ্রহণ করে আবার সংসার শুরু করবে। সব কিছু আমি করব, সন্তানগুলো যা হবে সব আমার দলের হবে, আমার অনুসারী হবে। বলেন তো, এমন হয় কিনা? মা বোনরা আসছে, মা বোনদেরকে বলবো, দেখবেন আমাদের কাছে যে মাসালাগুলো আসে না, অভিজ্ঞতার আলোকে বলছি, মা বোনদের যে স্বামী স্ত্রীর যে তালাকের মাসালাগুলো আসে, এগুলোর অধিকাংশ কারণ দেখা যায় যে মেয়ে মানুষ। কথাটা মনে হয় মিথ্যা বললাম। কেমন জানেন? স্বামী রেগে গেছে, স্বামী একটু রেগে গেছে, হয়তো স্বামী মানুষ, পুরুষ মানুষ চট করে রেগে যায়, একটু রাগী হয়, তো রাগ করেছে। এই সময়গুলোতে ওই মা বোনরা স্ত্রী হিসাবে আরও পুটুর পুটুর কথা বলে। কথা বলেন ঠিক কিনা? স্বামী বলতেছে, এই তো কিন্তু রাখবো না, কিন্তু এখন ওই সময় আবার স্ত্রী চট করে কয়, তুই একাই ছাড়ে দে, তুই ছাড়ে দিলে আমার একজনের কোনো ঠাঁই নেই। আমার একজন নয়, আমার অনেক আছে। কয়জন আছে? আমার অনেক আছে। না, আমার অনেক আছে, রাগ উঠবে না বলেন? বলতেছে তোমারে রাখবো না, ওই সময় বলতেছে, দাও, তুমি ছেড়ে দাও, আমি থাকবো না, তোমার সংসার করবো না। এই অধিকাংশ তালাকের ক্ষেত্রে এরকম হয়। হুজুর, আমি পারি নাই, এইরকম হয়ে গেছি যে আমার এইরকম রাগ উঠছে যে আমি তালাক দিয়ে দিছি, কিন্তু আমার সন্তান আছে, আমার অমুক আছে, এতদিন সংসার করছি, মহব্বতের মানুষ, আর পারছি না হুজুর, কি করব? এখন আমাদের দেওয়ার তো আর কোনো রাস্তা নাই, এখন অন্য এক জায়গায় বিবাহ হইতে হবে, 3 মাস 10 দিন অপেক্ষা করতে হবে, অন্য এক জায়গায় বিবাহ হইতে হবে, তার সঙ্গে 1 রাত হলেও সংসার হতে হবে, এরপরে আবার 3 মাস 10 দিন অপেক্ষা করতে হবে, তারপর বিবাহ যদি করে শুদ্ধ হবে। একটু কঠিন করবে শরীয়ত। কেন? এটা তো সহজ জিনিস না, এটাতে যাইবা কেন? তো যা হোক, মা বোনরা এই যে টুপুর টুপুর মুখ বন্ধ করে না, এইরকম হয়। এই জন্য মা বোনদেরকে সবর ধারণ করতে হবে। মা বোনরা তো এমন হতে হবে পাহাড়ের মতো, পাহাড় সহ্য করে, যেমন বাতাস নড়ে না চড়ে না, এরকম হতে হবে। যদি এমনটি হওয়া যায়, তাহলে একদিন কি হবে, ওই পরিবারের ওই মহিলাটা একদিন বাড়ির মালিক হবে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন মা বোনরা শুরুতেই মেয়েকে বিবাহ দিয়েছে, দিয়ে একটু সমস্যা হয়েছে, মারা কি করে, আর ওই মেয়েকে পাঠায় দেয় না, এমন হয় কিনা? এইরকম করে মা, আর কি করে না, ওই সংসারটা নষ্ট করে দেয়। হয় কি, ওই মেয়েটার জীবন নষ্ট হয়ে যায়।
এখন দেখতেছে ভাই আছে, এখন দেখতেছে বাবা আছে, মা আছে। কিছুদিন পর ওই মা বাবা বয়স বেড়ে যায়, তখন ওই বাড়ির মালিক হয় ভাবি, তখন ওই মেয়েটার মনে করেন যে অবস্থা করুণ হয়ে যায়, অনেক কষ্টে জীবনযাপন করতে হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কষ্ট করে যদি ওই সংসারটা স্বামীর ঠিক রাখতো, তাহলে একদিন ওই বাড়ির শাশুড়ি যে ছিল সে বুড়া হয়ে যাবে, বয়স হয়ে যাবে, তখন ওই বাড়ির মালিক হবে ওই মেয়েটা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কখনো সংসার নষ্ট করা যাবে না এবং সবর ধারণ করতে হবে। অনেক অনেক ওই জীবনটা কঠিন। এই জন্য বিবাহের আগে ছেলে সন্তান হোক মেয়ে সন্তান হোক, বুঝবেন যে ওইটার জীবনটা একটা আলাদা একটা ঝুঁকিপূর্ণ জীবন, একাকী জীবন। এইটা এক জীবন। বিবাহের পরে অনেক কিছু ম্যানেজ করতে চলতে হয়, অনেক অনেক বাধা আসে, অনেক কথা আসে, অনেকদের খুশি করতে হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সব সয়ে নিয়েই চলতে হয়। কথা বলেন ঠিক কিনা? শয়তান এইবার আল্লাহকে বলে, আল্লাহ, আমি তো মানুষের মধ্যে এমন করে ঝগড়া লাগাই দেব, আমি যদি এইরকম ঝগড়া লাগাই দেই মানুষ তো বুঝবে আমি এরকম করেছি। এখন যদি ওই সময় শয়তান আমাকে যদি মানুষ দেখে, তাহলে আমার অবস্থা তো কাহেল করে দেবে। বলেন, শয়তান যে এগুলো করে আমরাও কিন্তু বুঝি যে এটা শয়তানের কারণে হয়ে গেছে। এখন শয়তানকে যদি দেখা যায়, তাহলে ওকে কি করবে ওই সময় মানুষ? সবাই বলবে এই যে এই শয়তানি এগুলো করেছে, ওরে ধরো, তাই কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ, আমাকে একটা পাওয়ার দিতে হবে মালিক, যেন ওই মানুষ যেন আমাকে দেখতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই দাবিটাও মঞ্জুর করে নিয়ে বললেন, যাও শয়তান, তোমার এই দাবিটাও আমি মঞ্জুর করে নিলাম। তাই তো আল্লাহর নবী, আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়ে দেন শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন পাওয়ার দিয়েছে, কেমন পাওয়ার দিয়েছে শয়তানকে। ইন্নাশ শাইতানা ইয়াজরি মাজরাদ দাম, শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন এমন পাওয়ার দিয়েছে, শয়তান মানুষের রগ রিশা দিয়া চলে, রক্ত দিয়া চলে, কিন্তু মানুষ টের পায় না। কথা বলেন ঠিক কিনা? শয়তানকে আর দেখা যায় না। এরপরে তৃতীয় নম্বর দাবি, ওগো মালিক, ওগো আল্লাহ, তৃতীয় নম্বর আর একটা জিনিস চাই। আমি তো আমার দলের মানুষ অনেক করে ফেলবো, আমি অনেক নারী পুরুষকে প্ররোচনা দিয়ে ধোঁকা দিয়ে আমি আমার দলের করে নেব। ওগো আল্লাহ, আয় মাবুদ মাওলা, রিজিক কিন্তু আপনার হাতে আমার দলে হওয়ার কারণে আপনার নাফরমানি করবে, আপনার ইবাদত বন্দেগী করবে না। রব্বুল আলামিন আমার অনুসারী হওয়ার কারণে, আপনার নাফরমানি করার কারণে আল্লাহ আমার এই অনুসারীদের কখনো রিজিক বন্ধ করে দেবেন না। এই জন্য শয়তানের দলের যেগুলো হবে, দেখবেন যে শুধু টাকায় আসতেছে, ব্যবসা বাণিজ্য যা কিছু করে সুদের উপরে টাকা দিচ্ছে, আরো টাকা দিতেছে। কথা বলেন, মিথ্যা বলছি নাকি? মিথ্যা বলছি? আরো ওই দিকে মনে করছে আমার উপরে মনে হয় রহমত আসতেছে, তাই নাকি? নাউজুবিল্লাহ। সম্পদ, টাকা পয়সা, এইটা কি রহমতের মাপকাঠি নাকি? এইটা যদি তাই হতো তাহলে কারুন সব চাইতে সেই আল্লাহর রহমত বেশি পাইতো, তাই কিনা? মাল সম্পদ না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার এই দাবিটাও মঞ্জুর করলাম, ঠিক আছে, যাও। এইবার শয়তান বলে, আল্লাহ, আমার তিনটা দাবি যখন আমি পেয়েছি, তাহলে শুনে রাখেন, শুনে রাখেন। ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন। শয়তান বলে, আল্লাহ, তোমার জাতের কসম, আল্লাহ, তোমার ইজ্জতের কসম, আমি তোমার এই বান্দাগুলোকে ডানে থেকে বামে থেকে সামন থেকে পেছন থেকে আমি পথভ্রষ্ট করব। রব্বুল আলামিন তোমার বান্দাদেরকে লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লা উগবিয়ান্নাহুম আজমাইন। তোমার বান্দাদেরকে এই পার্থিব জীবনের চাকচিক্য দেখাইয়া আমি প্ররোচনা দিয়া তোমার বান্দাদেরকে আমি পথভ্রষ্ট করব।
আর এইটার জন্য এখন শুরু করছে এই শয়তান খুব একটা কৌশলগত জিনিস গ্রহণ করেছে, সেটা হচ্ছে এই যে মিয়াজি। কথা বলেন, এই মিয়াজি এই এখানে ঢুকে যা দেখবেন সব খালি চকচকা। কথা বলেন, মিথ্যা বলছি মনে হয়? সব বানাওয়াট, সব বানাওয়াট দেখবেন চকচকা। আমাকে একজন বিজ্ঞ মানুষ বলতেছে যে কিভাবে কিভাবে ওখানে ভিডিও তৈরি করা হয়, শুনলে আপনি অবাক হয়ে যাবেন, মাথায় ধরবে না আপনার আপনার আমাদের মাথায় ধরবে না যে একটা মানুষকে কত দূর থাকে কিন্তু এক জায়গায় লাগাই দিতেছে, কিভাবে একটা ছবিকে আরেকটা ছবির সাথে একসঙ্গে লাগাই দিতেছে। সব ভুয়া, মিথ্যা, পোশাক নাই, শরীরে পোশাক নেই, সব কিছু বানাই দিতেছে, সব কিছু মোবাইলে করে দিতেছে। এখন এগুলো চকচকা করে দেখাচ্ছে কে? শয়তান। ওই যে শয়তান বলেছে লা উযাইয়িনান্না লাহুম ফিল আরদ, পৃথিবীর বুকে এরকম সব কিছু চকচকা চকচকা দেখাই দিব, সবাই এই প্রেমে পড়ে যাবে, পাগল হয়ে যাবে, তো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো, সবই ঠিক আছে, তোমার কৌশল তুমি চালাই যাইবা, ঠিক আছে, কিন্তু শুনে রাখো, শুনে রাখো, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। শোনো শোনো, আমার কিছু নেককার বান্দা, আমার কিছু দিনদার বান্দা এমন থাকবে যেই বান্দাদেরকে তুমি কখনো পথভ্রষ্ট করতে পারবা না। কেননা আমি আল্লাহ রাব্বুল আলামিন, ও শয়তান, তোমার সকল শয়তানি, তোমার সকল চিটিংবাজি চিটারিকে আমি রব্বুল আলামিন কোরআনুল কারিমে খুলে খুলে বলেছি। সুতরাং কোরআনটা খুলে যখন আমার বান্দাগুলো দেখবে যে তুমি একটা ধোঁকাবাজ, তুমি ধোঁকা দিয়া মানুষকে পথভ্রষ্ট করো, তুমি একটা চিটিংবাজ, তুমি এমন করে মানুষকে ধোঁকা দাও, ওই বান্দা কখনো আর বিপদগামী হবে না। ফজরের সময়ে যখন ঠান্ডা ঠান্ডা ভাব, ওই সময়ও ওই মানুষটা আজান শুনে মসজিদে চলে যাবে, ওইটা আমার নেককার বান্দা, ও বুঝতে পারবে যে এখন ঠান্ডার কারণে আমাকে যে আরাম দিতেছে এটা শয়তান। সুতরাং আজান শুনেছি, আর দেরি করার দরকার নাই, চট করে মসজিদে যায়। এই কৌশল যদি অবলম্বন করতে পারেন তাহলে তাড়াতাড়ি মসজিদে ফজরের নামাজটা মসজিদে যায় আদায় করতে পারবেন, না হলে ঘুমের মধ্যে শেষ। আপনি যখন আজান শুনেছেন, অ্যালার্ম বেজেছে, তখনই আপনি চট করে দাঁড়ায় যাবেন। না হলে যদি দেরি করেন তাহলে বুঝবেন যে এই যে শয়তান এসে গেছে, আপনার মাথা মালিশ করে দিতেছে, আর একটু ঘুমাও না, এখন না ঠান্ডার দিন, একটু পরে বাসায় পড়নি। আরে এখন না তোমার বয়স কেবল এত, এখনই তোমার এই ইবাদত বন্দিগি কর, আর সব কিছু পরে ঠিক হয়ে যাবে, পরে দাড়িটাই রাখো, পরে সব বন্দিগি কইরা তুমি ঠিক হয়ে যায়নি। এই বয়সে তুমি কি হুজুর মানুষ? তুমি হুজুর না তো, তোমার এই বয়সে এত কিছু লাগছে কেন? আর এখন কিছু করো, আর এটা একটা ছোট্ট একটা গুনাহ, এইটা করলে কি আর হবে? এটা কিছু না, তেমন কিছু না। এরকম করেই শয়তান ধোঁকা দেয়, এইরকম করে শয়তান প্ররোচনা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো শোনো শয়তান, শোনো, আমার কিছু নেককার বান্দা এমন থাকবে যাদেরকে তুমি প্ররোচনা দিয়া পারবা না, তাদের কাছে আমি রব্বুল আলামিন তোমার চিটিংবাজি সব কিছু ওপেন করে দেব। তারা এমন করে দিনী মাজলিসে, এমন করে মাহফিলে এসে তোমার চিটিংবাজি সব শুনবে। আল্লাহ রব্বুল আলামিন কেমন করে সেই শয়তানের গাদ্দারিকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন বলেন তো। আমার বাবার যদি কেউ দুশমন হয়, আমার মায়ের যদি কেউ দুশমন হয়, আমার বাবাকে যদি কেউ বাজারে যদি উলঙ্গ করে ফেসবুকে যদি আপলোড দেয়, মাইকিং করে, এইরকম অর্ধলঙ্গ করে যদি ছেড়ে দেয়, তাহলে যারা এমন করবে তার আমি অনুসারী হব নাকি? বলেন তো। আমার বাবার সাথে এমন কেউ করলো, আমার বাবাকে উলঙ্গ করলো, তাহলে যে করবে তার 14 গোষ্ঠীর সাথে দুশ্মনী থাকবে। কথা বলেন ঠিক কিনা? ওই মরে গেছে, ওর সন্তান যারা হবে তাদেরকে দেখলেও তো আমরা অন্য রাস্তা দিয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? তাই কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেই টেকনিক দিয়ে বলতেছে, ও আদম সন্তান, শোনো শোনো,
এই শয়তান কিন্তু তোমাদের পিতা আদমকে কিন্তু উলঙ্গ করে জান্নাত থেকে বের করে পৃথিবীর বুকে পাঠাই দিয়েছে। ইয়াংসিউ আনহুমা লিবাসাহুমা, এরা কিন্তু দুইজনেই তোমার বাবা এবং মাকে এই শয়তান কিন্তু উলঙ্গ করে পৃথিবীতে পাঠাইছে। লিউরিয়াহুমা সাওআতিহিমা, তারা একে অপরের লজ্জা স্থান দেখেছে, এমনটি হয়েছে। ও মানুষ, তোমার বাবাকে তোমার মাকে যেই শয়তান এমনটি করলো, তারপরেও কি তোমরা সেই শয়তানের অনুসরণ করবা নাকি? না রে গোলাম, না না, এমনটি কিন্তু আমরা বাহ্যিকভাবে কখনো করি না। সুতরাং ওই শয়তানের অনুসরণ আমরা কখনো করব না। কথা বলেন ঠিক কিনা? কে বলতেছে? আরো কত সুন্দর করে বলে দেখেন, আমাদের মাঝে যদি কোনো নেতা আসে, কোনো নেতা যদি আইসা, আজকে তো এই জায়গায় নিষেধ নাকি, এরকম কোনো নেতা না, এখানে দিনই আলোচনা হবে, তাই কি না? এক্সাম্পল ধরে নেন, কোনো নেতা এই জায়গায় আসছে, কোনো নেতা আইসা বলতেছে তোমরা যদি আমার পাশে থাকো, আমার অনুসরণ করো, আমার যদি এ দাও ও দাও, তাহলে তোমাদের এ দেবো ও দেবো, সব কিছু মাঠ ঘাট বাড়ি গাড়ি সব কিছু করে দিব। কিন্তু শোনো একটা কথা, শুধু শোনো, তোমরা যখন বিপদে পড়বা তখন কিন্তু আমি আসতে পারবো না। বলেন তো ওই সময় কি ওই নেতার পাশে ছুটবেন আপনারা? বলেন, ছুটবেন? ওই নেতারে মানবেন না শর্ট করে ওরে স্টেজ থেকে নামায় দেবেন যে তুমি বিপদের সময় থাকবা না? তাহলে তোমার কেমনে আমরা অনুসরণ করব, তাই কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এমন করে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো খুলে খুলে আমাদের সচেতনতার জন্য বলেছে। কিন্তু মুসলমান আমরা কোরআন নিয়ে চিন্তা করি না, কোরআন নিয়ে একটু ভেবে দেখি না। কোরআনের আলোচনা হচ্ছে, আপনাদের মন খারাপ নাকি? খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? আমি একটু স্বাভাবিকভাবে আমার ফের আলোচনা অনেকটা ঘুমায় না, আমি ওই আশেপাশে গল্প হাসি খুশি এগুলো একটু কম করি। আমি ডাইরেক্ট কোরআন থেকে কিছু কথা বলার জন্য চেষ্টা করি। এতে যদি কেউ মন খারাপ করে, আমি আল্লাহরে জানাই, আল্লাহ আমি কোরআন থেকে বলেছি, কি করেছি? কোরআন থেকে বলার জন্য চেষ্টা করেছি, এতটুকু আমি করি। তো আপনারা খারাপ লাগতেছে না তো আপনাদের? কোরআন থেকেই আলোচনা যতটুকু করব কোরআন থেকেই দেখবেন পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন করে কুরআনুল কারীমে শয়তানের সেই শেষ পরিণতি, শেষ অবস্থায় শয়তান কি করবে এই ঘটনাটাকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 20 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। সূরা ইব্রাহিমের 20 নম্বর আয়াতে তাফসীর করতে গিয়া ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন, লাম্মা কুদিয়া বাইনাল ইবাদ, আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাদের মাঝে কাল কিয়ামতের দিন ফয়সালা করবে, কে জান্নাতি হবে আর কে জাহান্নামী হবে, এর ফয়সালা করে আল্লাহ রাব্বুল আলামিন যখন ফারেগ হয়ে যাবেন, জান্নাতীরা জান্নাতে যাবে আর যারা জাহান্নামী হবে ওই জাহান্নামীরা বড় বিপদে পড়ে যাবে। বলেন তো, দুনিয়াতে যতই মুসিবত আসুক না কেন, এই মুসিবত মানুষের জন্য কঠিন হবে না কাল কিয়ামতের দিন যখন জাহান্নামের ঘোষণা হয়ে যাবে? ওই মুসিবতটাই হবে বড় মুসিবত, তাই কিনা? কেমন মুসিবত হবে যখন জাহান্নামীদের জাহান্নামী ঘোষণা করা হবে? সেই সময় জাহান্নামীরা একটু বাঁচার জন্য চতুর্দিকে ছোটাছুটি করবে। যদি একটা নেকির প্রয়োজন হয়, যত আপনজন আছে সবার কাছে যাবে, সবাই নাকচ করে দেবে। শেষ পর্যায়ে একজন মা সন্তানের জন্য কেমন নিবেদিত, কেমন ফিলিংস তার মায়ের, সেই মায়ের কাছে চলে যাবে। সন্তান মনে করবে সব মানুষও যদি না দেয়, আমার মা আছে, মার কাছে গেলেই হয়তো পেয়ে যাব। এইবার মার কাছে যাবে, ওই মা অস্বীকার করে বসবে।
ওই মা বলবে আমার তো দুনিয়ার বুকে কোনো সন্তান ছিল না, কিসের তুমি সন্তানের পরিচয় দাও, যাও। এমন পরিস্থিতি হবে, সেই মুসিবতটাই হবে মানুষের জন্য বড় মুসিবত। ভেবে দেখো মানুষ বসে নিরালায়, কি জবাব দিবি জমাবে সে তাই। ভেবে দেখো মানুষ বসে নিরালায়, কি জবাব দিবি জমাবে সে তাই। সবাই পালায় যাবে তোমাকে দেখে, আমল হবে সাথী কেউ চেনবে না। কথা বলেন ঠিক কিনা? সেই সময়টা হবে বড় মুসিবতের সময়। সেই সময় ওই জাহান্নামীদের যখন জাহান্নামের ফায়সালা হয়ে যাবে, তখন ওই জাহান্নামীরা বলবে চলো না আমরা শয়তানকে খুঁজে বের করি। কেন? শয়তানের কারণেই আমরা এই ক্ষতিগ্রস্ত হয়েছি। সুতরাং শয়তানের কাছে যদি আমরা যাই, শয়তানকে যদি আজকে খুঁজে পাই, তাহলে হয়তো একটা সলিউশন পাবো। এই জন্য সবাই সিদ্ধান্ত নিয়ে এখন শয়তানের খুঁজে বের হবে। সেই সময় শয়তানের খুঁজে সবাই বেরিয়ে পড়বে। দূরে থেকে শয়তানকে দেখবে শয়তান, আর ওই শয়তান বিশাল বড় জাহান্নামী বাহিনীকে দেখবে। সেই বিশাল বড় বাহিনী দেখে শয়তানও পলায়ন করতে থাকবে। ইয়াফিরু মিনহা, ওই জাহান্নামীদের থেকে শয়তান পলায়ন করতে থাকবে। ফায়াত্তাবিউনাহু, আর ওই জাহান্নামীরাও শয়তানের পেছনে ছুটতে থাকবে। দৌড়াইতে দৌড়াইতে শয়তান এক জায়গায় দাঁড়াই যাইবে। দাঁড়াইয়া যখন শয়তান দাঁড়ায় যাবে, তখন ওই জাহান্নামীরা মনে করবে হয়তো শয়তান দাঁড়ায় গেছে, আমাদের জন্য হয়তো কোনো সলিউশন দেবে। যখন ওই জাহান্নামীদের সামনে শয়তান দাঁড়ায় বলবে কোনো সলিউশন না, যে একটা বিশাল বড় একটা খুতবা দেবে। সেই খুতবাটা আজ থেকে 1450 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের নাজিল করে আমাদের সচেতন করে দেন। বলেন তো ওইটা কোরআনের ওই আয়াতটা শয়তানের বক্তব্য যদি হয়, নাজিল করেছে আল্লাহ তাআলা, ওই আয়াতটা যদি তেলাওয়াত করা হয়, তাহলে প্রতিটা হরফের বিনিময়ে সওয়াব যিনি দেবেন তিনি কে? সেই বক্তব্যটা কি বক্তব্য? ওয়াকালা শাইতান, শয়তান সেই সময় বক্তব্য দেবে, ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক। শয়তান বলবে ও জাহান্নামীরা শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যেই ওয়াদাগুলো দুনিয়ার বুকে দিয়েছিল, অর্থাৎ মুমিনরা জান্নাতি হবে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের যেই ঘোষণাগুলো ছিল, যারা কোরআনের পক্ষে থাকবে, যারা আমার পক্ষে থাকবে, নবীজির পক্ষে থাকবে, আল্লাহ পাকের ঘোষণা হলো তারা জান্নাতি হবে। শয়তান এইবার ওই সময় বলবে শোনো শোনো, ওই আল্লাহ যেই ওয়াদাগুলো দিয়েছিল ওগুলোই সত্য, ওগুলোই বাস্তব, আর আমি যা ওয়াদা দিয়েছি সবগুলো মিথ্যা। সেই সময় শয়তান বলবে যে আমি যা কিছু বলেছি, যা কিছু তোমাদের ঘটায় নিয়েছি, এগুলো সব কিছু মিথ্যা, সব কিছু আজকে আমি প্রত্যাখ্যান করলাম। শয়তান বলবে ও জাহান্নামীরা শোনো শোনো, মা কানা লিয়া আলাইকুম মিন সুলতান, আমার কিন্তু তোমাদের উপর কোনো কর্তৃত্ব ছিল না, কেননা আমি তোমাদের সৃষ্টিকর্তা নই। বলেন তো আমাদের সৃষ্টিকর্তা যিনি তিনি কে? শয়তান বলবে আমি সৃষ্টিকর্তা নই, আমি তোমাদের রিজিক দাতা নই, আমি তোমাদের পালন কর্তা নই।
সুতরাং আমি তোমাদের উপরে কোনো প্রেশার ক্রিয়েট করি নাই, তোমাদের কোনো জোর করি নাই এবার বন্দিগি আমার দাসত্ব করার জন্য, গুনাহ করার জন্য আমি তোমাদের জোর করি নাই। তবে ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি, তবে আমি ডেকেছি তোমরা আমার ডাকে সাড়া দিয়েছো। ও জাহান্নামীরা শোনো শোনো, মাহফিলের জন্য মাইকিং করা হয়েছিল, মাহফিলের জন্য পোস্টার করা হয়েছিল, তোমরা মাহফিলে যাও নাই। 5 ওয়াক্ত নামাজের জন্য আজান দেওয়া হয়েছিল, তোমরা মসজিদে যাও নাই। আমি ডাকছিলাম গানের আসরের জন্য, আমি ডাকছিলাম গানের মজমায় আসার জন্য, সেখানে গিয়েছো, আমার ডাকে তোমরা সাড়া দিয়েছো। সুতরাং ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, তোমরা আমাকে ভর্ৎসনা করো না, আমাকে গালমন্দ করো না। তোমরা আজকে ক্ষতিগ্রস্ত হয়েছো তোমাদের কারণেই, সুতরাং তোমরা নিজেদেরকেই ভর্ৎসনা করো। ও মুসলমান আল্লাহর গোলাম, শয়তান লম্বা বক্তব্য দিচ্ছে, আরো বলে মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া। শোনো শোনো, আমি আজকের দিনে তোমাদের কোনো সলিউশন দিতে পারবো না, তোমাদের কেউ বাঁচাইতে পারবো না, আর তোমরাও আমাকে বাঁচাইতে পারবা না। সুতরাং আমি শোনো, ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল, তোমরা যে আমার অনুসরণ করেছো এগুলোকে সবগুলোকে আমি নাকচ করলাম, অস্বীকার করলাম। শোনো, ওয়া ইন্নাল যালিমিনা লাহুম আযাবুন আলীম। শয়তান ওই নসিহতটা যদি, এই কথাটা যদি দুনিয়ার বুকে বলতো, দুনিয়াতে মানুষকে যদি এই কথাটা দিয়া মানুষকে বুঝাইতো, তাহলে আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হইতাম না। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন সেই অতীতের তার কথাকে আমাদের সামনে ওপেন করে দেয়, যাতে করে আমরা শয়তানের অনুসারী না হই। শয়তান শেষ কথা ওই খুতবার মধ্যে বলবে, শোনো, যারাই নিজেদের নফসের উপরে জুলুম করবে, আল্লাহর নাফরমানি করবে, আল্লাহর সঙ্গে যারা শরীক করবে, আল্লাহর ইবাদত করবে না, তারা হবে জাহান্নামী। তাদের জন্য রয়েছে আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সকলে বলেন নাউজুবিল্লাহ। জাহান্নাম অনিবার্য হয়ে যাবে যদি শয়তানের অনুসরণ করা হয়। জাহান্নাম এটা মনে হয় আমাদের খালার বাড়ি, মামার বাড়ি, তাই কিনা? তাই আরামের জায়গা, খুব আরামের জায়গা নাকি? জাহান্নাম বড় কঠিন, বড় শাস্তির জায়গা। জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে জ্বলতে এই চামড়াগুলো কালো হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামীদের চামড়াগুলোকে নতুন করে আবার দেওয়া হবে, যাতে করে জাহান্নামীরা নতুন স্বাদ আস্বাদন করতে পারে। জাহান্নামের আগুন দুনিয়ার মানুষ এই পৃথিবীর মধ্যে যদি একটু দেয়া হতো, একটু দেখানো হতো, তাহলে ঠান্ডাকে উপেক্ষা করে 5 ওয়াক্ত নামাজি হয়ে যাইতাম, কোরআনের পক্ষে থাকনেওয়ালা হইতাম, আল্লাহর রসুলের দলের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। কথা বলেন ঠিক কিনা? কোরআন কেমন করে বলে, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, একটু এই নগের মাথায় আগুন লাগবে, লাগার সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত পুরো সারকার হয়ে যাবে। মনে হয় সহ্য করতে পারবো? সহ্য করতে পারবো? সহ্য করা যাবে? চিৎকার করে জাহান্নামীরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানাবে, রব্বানা আখরিজনা ফাইন উদনা ফাইন্না যালিমুন। ওগো মালিক, রব্বানা আখরিজনা মিনহা, জাহান্নামের এই শাস্তির থেকে আর একটু দুনিয়ার বুকে একবার পাঠায় দেন,
আর গুনাহ করব না, যদি গুনাহ করি তাহলে তখন তুমি শাস্তি দিও, ঠিক আছে? বলেন তো আর দুনিয়ায় আসার সুযোগ আছে নাকি? বিশ্বাস আছে আমাদের আল্লাহ পাক দুনিয়া থেকে আমাদেরকে নেওয়ার পরে শাস্তি দেবেন, আবার দুনিয়াতে পাঠাবে না? আমাদের বিশ্বাস আছে? বিশ্বাস আছে আমাদের? কেমন বিশ্বাস? যদি আমাদের সেই কারো বিশ্বাস থাকতো তাহলে মসজিদে ফজরের নামাজের সময় মুসল্লি থাকতো। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস আছে মানে হ্যাঁ কোরআনে আছে মানি, কেমন মানি? নামাজের ধারে কাছে নেই, এইরকম মানা দিয়ে কাজ হবে? বলেন কাজ হবে? একটা জিনিস বলি শোনেন, বিশ্বাস কেন নাই আমাদের? আজকে ইবাদত বন্দেগী আমাদের কেন ভালো লাগে না? নামাজে দাঁড়াইলে কেন ছটফট? ওই কারণ শয়তান আমাকে ধোঁকা দিচ্ছে, আমি বুঝতেছি না। এবং কাল কিয়ামতের দিন যে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, জাহান্নামের শাস্তি বাস্তব, এইটার মধ্যে আমাদের একটু ডাউট। মুখে যতই বলি না কেন, অন্তরে যদি এইটা যদি 100% থাকতো তাহলে মানুষ কখনো সুদ ঘুষে যুক্ত হইতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাস্তা ছাড়া অন্য রাস্তা গ্রহণ করতো না। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, একটা বাহ্যিক উদাহরণ বলি, মায়ের গর্ভ থেকে যখন আমরা দুনিয়ার বুকে আসছি তখন চিৎকার করে কান্না করছি। কথা বলেন ঠিক কিনা? কেন জানেন? আমরা খুব কাকুতি মিনতি করছিলাম, আল্লাহ এই মায়ের গর্ভেই আমাদের রাখেন, এখানে ভালো আছি, দুনিয়াতে যাইতে চাই না, দুনিয়াতে যাইতে চাই না, এখানে আসি ভালো আছি। এই জন্য যখন জোর করে আল্লাহ পাক বলতেছে থাম না, চিল্লাস না, যা দুনিয়ার বুকে যা, এখানে ভালো আছিস পরে বুঝবানি, জোর করে যখন আল্লাহ পাক আমাদেরকে টাইম মোতাবেক আমাদেরকে দুনিয়ার বুকে পাঠাই দিল, এরপরে দেখি আস্তে আস্তে বড় হচ্ছে, আর চোখ খুলে যাচ্ছে, হাঁটা হাঁটা পা পা করে বড় হয়ে যাচ্ছি। হায় হায়, মায়ের গর্ভে থাকছিলাম কি সংকীর্ণ জায়গা, নড়াচড়া করতে পারতাম না, খাইতাম না পাক, আর দুনিয়ার বুকে কত ফেভারিট ফল খাচ্ছি। হায় কত বড় দুনিয়া, কতই না সুন্দর। আবার যখন এই দুনিয়ার বুকে চলে আসছি, আর ওই আখিরাতের কোনো চিন্তা নেই। আবার মনে করতেছি আল্লাহ এই জায়গায় রাখো, কি করো এইখানে, ওই 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 কথা, আল্লাহ দুনিয়াতেই রাখো। কেউ মরতে চাই আমরা? চাই? চাই না। ওই ওই জগতের ব্যাপারে আমাদের আর কোনো কথা নাই, যে এখানেই ভালো আছি, এইটাই সব, এইটাই দুনিয়াটাই সব। কিন্তু আল্লাহ পাক বলেন না রে গোলাম, না, ওই মায়ের গর্ভে থাকতে তুমি যেমন মনে করছিলা যে এটাই ভালো আমার জন্য, এখানেই থাকি, তেমনই করে দুনিয়াও বলতেছো। এর পরে নয়, আরো একটা দুনিয়া আছে, আখেরাতের জীবন, যেই জীবনে গিয়া তোমাকে একজন নিম্নতর মুমিন হিসাবে এই দুনিয়ার 10 দুনিয়া দেওয়া হবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ, তাই কি না? তাহলে আখেরাত যে আছে ওই জন্ম থেকেই চিন্তা করলে পাওয়া যায়। মায়ের গর্ভে থাকে আমরা বাইর হব না, দুনিয়ায় এসে আবার যাইতে চাচ্ছি না, না, আখেরাত অবশ্যই আছে না নাই? জাহান্নামীরা এইরকম করে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আমাদেরকে আরেকবার দুনিয়ায় পাঠায় দেন, গুনাহ করব না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ক্বালা খসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, না না, আজকে থেকে তোমাদের শেষ, আর কোনো দুনিয়ায় যাওয়া যাওয়াই নাই। আজ থেকে তোমরা লাঞ্ছিত অবস্থায় জাহান্নামেই থাকবা, তোমাদের সঙ্গে আর কোনো কথা হবে না। যখন আল্লাহর কাছে পাবে না, তখন ওই জাহান্নামীরা জাহান্নামের দারোগা মালিককে চিৎকার করে বলতে থাকবে, ইয়া মালিকু ইয়া মালিকু। একদিন নয়, 2 দিন নয়, এমন করে 1000 বছর ডাকবে, ইয়া মালিকু ইয়া মালিকু। 1000 বছর ডাকার পর মালিক ফেরেশতা বলবে, ও জাহান্নামীরা কি বলো, কয় বছর? 1000 বছর ডাকবে, জ্বলতে জ্বলতে চিৎকার করে ডাকতে ডাকতে 1000 বছর পর মালিক ফেরেশতা বলবে, কি বলো? এইবার ওই জাহান্নামীরা বলবে, ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক, আল্লাহর কাছে একটু ফরিয়াদ করে আমাদের জন্য একদম ফায়সালা করে দেন, আমাদেরকে যেন মাটি বানায় দেওয়া হয়, আমাদের জন্য নিস্তনাবুদ করে দেওয়া হয়, আমাদের যেন আর কোনো শাস্তি না দেওয়া হয়। ও মুসলমান, মনে হয় খারাপ লাগতেছে, দুনিয়ার মজার মজার আলোচনা শুনলাম, দুনিয়ার অনেক কিস্সা কাহিনী শুই না কানটারে একটু মজা দিলাম, কিন্তু কিছু জোগাড় করতে পারলাম না।
আমি মনে করি না রে গোলাম, না না, ওই কানের মজা দিয়া কিছু হবে না। একটু গভীরভাবে বুঝেন, জাহান্নামের শাস্তি ভয়টা যদি অন্তরের মধ্যে গাঢ় করে নিতে পারি, আর আমি কোরআন থেকে যদি বলি আপনাদের যদি ঈমানটাকে একটু তাজা করতে পারি, বলেন তো এই মাহফিলটা ওই সময় না সফল হবে? কথা বলেন ঠিক কিনা? এই জন্য দেখবেন যে মাহফিলের মধ্যে মজায় মজায় শুনে অনেক কিস্সা কাহিনী ওগুলোই শুনবে, আর এইগুলো শুনতে একটু কষ্টের কথা যে, কিন্তু সফলতা তো একটা জীবন আছে, পরবর্তী জীবন, যেই জীবনের কোনো শেষ নাই, যেই জীবনের কোনো শেষ নাই, ওই জীবনের জন্য একটু ভাবেন, একটু ভাবেন। ইমানদার ভাইদেরকে দরদ নিয়ে বলছি, একটু চিন্তা করেন। কোরআন যা বলে একদম সত্য বলে। মা বোনরা এসেছে, আপনারা একটু চিন্তা করেন। নামাজের মধ্যে বিশেষ করে মা বোনরা গড়িমসি করে, টাইম টু টাইম নামাজ পড়েন। জাহান্নামকে সামনে রাখেন, সহজ হয়ে যাবে, সহজ হয়ে যাবে। ভালো কাজ করতে বাধা আসতেছে, মনে করবেন শয়তান আমাকে কুমন্ত্রণা দিতেছে, আর জাহান্নাম সামনে রাখেন যে আমি কেমনে গুনাহ করব, আল্লাহর সামনে আমারে দাঁড়াইতে হবে, আল্লাহ আমাকে দেখছে, কেমনে আমি গুনাহ করব। ওই জাহান্নামীরা মালিক ফেরেশতাকে এমন করে বলবে, মালিক ফেরেশতা বলবে, না না, আর কোনো ফয়সালা তোমাদের আসবে না। ক্বালা মাকিসুন ইন্নাকুম মাকিসুন, তোমরা সব সময়ের জন্য এমন করেই জাহান্নামে জ্বলতে থাকো। ও মুসলমান, সেই মালিক ফেরেশতার কাছে পারবে না। এইবার যত ফেরেশতা জাহান্নামের জন্য নিযুক্ত করা হয়েছে, সব ফেরেশতাদেরকে জাহান্নামীরা বলবে, قال الذين في النار لخزنة جهنم ادعوا ربكم يخفف علينا يوما من العذاب। ওই জাহান্নামীরা সব ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, তোমরা একটু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো, মুক্তি চাই না, একদম মুক্তি পাবো না। আগেই তো চেয়ে দেখলাম একদম মুক্তি আমরা পাবো না, অন্তত পক্ষে ইয়াউমাম মিনাল আযাব, একদিনের জন্য হলেও আমাদের জন্য জাহান্নামের শাস্তিটা থামায় দেয়া হোক। চলতে চলতে এমন হবে যে একদিনের জন্য যদি একটু আরামে থাকতে পারতাম, একদিনের জন্য যদি একটু ভালো থাকতে পারতাম, এই একটা দিনের জন্য তাদের সময় দেওয়া হবে না। লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহ পাক বলবে, লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, আর কোনো মৌতের তাদের ফয়সালা আসবে না। লা ইউখাফফাফু আনহুম, তাদের একদিনের কেন কোনো এক মিনিটের জন্য তাদের অবকাশ দেওয়া হবে না, শান্তি দেওয়া হবে না, আরাম দেওয়া হবে না। এমন করে ওই জাহান্নামীরা জান্নাতি বান্দাদেরকে দেখবে, জান্নাতি বান্দারা কত আরামে আছে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে জান্নাতের নাজ নিয়ামত দেখাবে। যারা জান্নাতি হবে তাদের পরিস্থিতি দেখাবে, যাতে করে জাহান্নামীদের কষ্ট আরো বেশি হয়। মুসলমান আল্লাহর গোলাম ওই জান্নাতীদের ফেভারিট খাবার দেখে বলবে, আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। ওই জাহান্নামীরা বলবে, ও জান্নাতি বন্ধুরা, ভাইয়েরা, তোমাদের জন্য তো কত সুন্দর খাবারের আয়োজন, কত সুন্দর তোমরা আরামে আসো, কত সুন্দর তোমাদের খাবার, একটু তোমাদের ওই খাবারগুলো একটু আমাদের জন্য দাও না। ওই জান্নাতীরা বলবে, ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তো এই জান্নাতি খাবার কাফেরদের জন্য হারাম করে দিয়েছে। শোনো শোনো, তোমরা দুনিয়াতে নাফরমান বান্দা ছিলা, 5 ওয়াক্ত নামাজ আদায় করো নাই, মালের যাকাত দাও নাই, হজ ফরজ হওয়ার পর হজ করো নাই, রমজান মাসে রোজা রাখো নাই, নাফরমানি করেছো,
ঘুষ খাইছো, সুদের উপরে টাকা চালাইছো, দুনিয়াতে আল্লাহ পাককে স্মরণ করো নাই, আল্লাহ পাকের নাফরমানি করেছো। শোনো শোনো, জান্নাতি খাবার এইটা কোনো নাফরমান বান্দাদেরকে দেওয়া হয় না। এমন করে সেখান থেকেও তারা মায়ুস হয়ে যাবে, সেখান থেকেও তারা নৈরাশ হয়ে যাবে। যাওয়ার পরে জান্নাতি যারা হবে তারা সুন্দর একটা মিটিংয়ে বসবে। আল্লাহ পাক আমাদের সকলকে সেই জান্নাতি মিটিংয়ে বসার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। কে কে জান্নাতি ওই মিটিংয়ে একসঙ্গে সেই মিটিংয়ে বসতে চাই? দু হাত উঁচু করে দেখাই মুসলমান। আল্লাহ দেখতেছেন, দু হাত উঁচু করে দেখাই। আল্লাহ মাবুদ, তুমি তোমার বান্দাদেরকে জান্নাতি বান্দা হিসাবে কবুল করো। সকলে বলে আমিন। সকলে আরো জোরে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ব্যবস্থা করবে, আলা সুরুরিম মাওদুআহ আলা রাফরাফিন খুদুরিন, সুন্দর চেয়ারে বসার ব্যবস্থা করে দিবে। সব জান্নাতীরা বসবে। সেই জান্নাতীর মধ্যে থেকে একজন বলবে, ফাআকবালা বা'দুহুম আলা বা'দিন ইয়াতাসাআলুন, একে অপরের সঙ্গে কুশল বিনিময় কথোপকথন হবে। সেই সময় এক জান্নাতি বান্দা বলবে, ক্বালা কাইলুম মিনহুম ইন্নী কানা লি করিন, দুনিয়ার বুকে আমার একজন বন্ধু ছিল, একজন দোস্ত ছিল। ওই দোস্তটা আখিরাতকে অস্বীকার করত, আমি কিন্তু তা করতাম না। অস্বীকার করত, বলতো আইদা মিতনা ওয়া কুন্না তুরাবা আইন্না লামাদিনুন, আমরা মরবো, মরার পর মাটি হয়ে যাব, আমাদের হাড্ডিগুলো শুকিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এরপরেও কি আবার আল্লাহ রাব্বুল আলামিন ফির পুনরায় জীবিত করবে। এটা বলে উপহাস করত। আবার মানুষকে মরণের পর আবার এমন করে জীবিত করবে, আমাদের খুঁজেই পাবে না। ওই বন্ধুটা এমন করে বলবে। বলেন তো, যেই আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছে তার জন্য পুনরায় জীবন দেওয়া এটা কি কঠিন হবে? আওয়াজ দিয়ে বলেন। এটা একটু একটু এরকম হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন একটা রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যাইতে দেখেন নদীর পাড়ে একটা, মনে করেন যে প্রাণী, একটা মানুষ মরে গেছে। তো পাখিরা আইসা কিছু খাচ্ছে, আর হিংস্র প্রাণীরাও আইসা ছিঁড়ে ফেটে খাচ্ছে। ওগুলোর কিছু টুকরা, ওই মানুষের লাশটার কিছু মাংস, হাড্ডি, ওগুলো সমুদ্রে পড়ে যাচ্ছে, ওগুলো ভেসে চলে যাচ্ছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ, ওগো মালিক, তুমি মানুষকে পুনরায় জীবন দান করবা, বিশ্বাস আছে, কোরআনের কথা বলছি। ওগো মালিক, আমি একটু দেখতে চাই কেমনে মানুষকে জীবিত পুনরায় জীবন দান করবেন। আল্লাহ পাক বলে, তুমি কি সন্দেহ রাখো নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না না, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমার কলবটা যেন পরিতৃপ্ত হয়, আমার কলবটা যেন প্রশান্ত হয়। আমি একটু সচক্ষে দেখতে চাই মালিক, মানুষকে আবার কেমনে জীবন দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ফাখুজ আরবাআতাম মিনাত তায়র, ও ইব্রাহিম, তুমি 4টা পাখি ধরো। কয়টা পাখি? 4টা পাখি ধরে লালন পালন করে নিচের কাছে রাখো। বড় হওয়ার পর ওই পাখি 4টারে জবাই করবা। জবাই কইরা একটার গোশত মাংস ফৌরাকে আর একটার সঙ্গে মিক্স করে নিবা। এরপরে 4টা ভাগ করে নিবা। 4 ভাগ কইরা 4টা পাহাড়ের উপরে রাখবা। 4 পাহাড়ের উপরে রাখার পরে ওই পাখিগুলোরে ডাক দিবা, দেখবা পরিস্থিতি কি হয়। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই করলেন। 4টা পাখি ধরে বড় করে পড়লেন, করার পরে জবাই করলেন। জবাই করার পর একটার গোশত, মাংস, হাড্ডি, মাথা, পা আর 8টার সঙ্গে 4টার সঙ্গে এমন করে মিক্সড করে নিলেন। মিক্সড করে নেওয়ার পর 4 ভাগ করলেন। 4 ভাগ করার পর 4টা পাহাড়ের উপরে রাখলেন।
এমন করে 4টা পাহাড়ের উপরে রেখে ডাক দিলেন। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে যেই পাখির যেই পাখা ছিল, যেই পাখির যেই পা ছিল, যেই পাখির যেই মাথা ছিল, গোস্ত কলিজা ছিল, হুবহু ওই পাখির সঙ্গে লাইগা জীবন আলা পাখি সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে উপস্থিত হয়েছে। কোরআনের কথা। তাহলে মানুষকে পুনরায় জীবন দেওয়া এটা আল্লাহর কি কঠিন হবে? হবে না। তো ওই জাহান্নামীটা ওই বলতো দুনিয়ার বুকে, আবার কি মানুষকে এরকম করে জীবিত করবে? আবার জীবিত করবে? তখন ওই ভাইটা এমন করে বলবে যে আমি ওই বান্দা ওই ভাইটাকে কেন দেখতেছি না। তো একটু মাথা উঁচু করে দেখবে যে ওই একই সঙ্গে চলাফেরা করত, কিন্তু ওই ব্যক্তিটা জাহান্নামে চলে গেছে। কোথায় চলে গেছে? এরকম হয় কিনা? একসাথে চললাম, একসাথে ফিরলাম, একসাথে খাইলাম, একসঙ্গে ব্যবসা বাণিজ্য করলাম, একসঙ্গে মনে করেন যে অফিস করলাম, একজন জান্নাতি আর একজন জাহান্নামী হবে কিনা এরকম? একজন আখিরাতের উপরে বিশ্বাস রেখেছে, আল্লাহর রাস্তায় খরচ করেছে, দ্বীনের জন্য জান মাল খরচ করেছে, তো কি হবে? জান্নাতি হবে। আর একজন কি করে নাই? বিশ্বাস করে নাই। বলেন তো, তাহলে যে জান্নাতি হবে সে হবে সফল ব্যক্তি। কথা বলেন ঠিক কিনা? আর ওই জান্নাতি ব্যক্তির জন্য রয়েছে এমন বৈঠক, এত আরামে থাকবে, যা চাবে সেই বান্দা চাওয়ার সঙ্গে সঙ্গে তার সামনে উপস্থিত হয়ে যাবে। কথা বলেন, আমরা জান্নাতি হতে চাই? আমরা জান্নাতি হতে চাই?